আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনি কিভাবে একজন প্রফেসরকে খুঁজে বের করবেন। আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওতে আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি আপনি কিভাবে একটা রিসার্চ প্রপোজাল তৈরি করবেন, কিভাবে একটা এসওপি লিখবেন, কিভাবে আপনি একটা রেফারেন্স লেটার নেবেন, কিভাবে হচ্ছে আপনি এমওআইটাকে ইউজ করতে পারেন, কিভাবে আপনি একটা সিভি তৈরি করবেন ইউকে স্টাইলে। এখন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনি কিভাবে একজন প্রফেসরকে মেল করবেন। এই যে সিস্টেমটা, এই যে পদ্ধতিটা, এটা হচ্ছে শুধু অক্সফোর্ড ইউনিভার্সিটির জন্য নয়, এটা শুধু ইউকের জন্য নয়, এটা সারা পৃথিবীর জন্য আপনি যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো প্রফেসরকে খুঁজে বের করার একটি পদ্ধতি। আজকের পরে যদি আপনার মনে হয় আপনি গরিব, আপনি টাকার জন্য পড়াশোনা করতে পারছেন না, আপনি স্কলারশিপ পাচ্ছেন না, তাহলে ধরে নেবেন আপনার যথেষ্ট পরিমাণে নলেজের অভাব রয়েছে, স্কিলসের অভাব রয়েছে এবং আপনি বিদেশে এসে পড়াশোনা করার মতো কম্পিটেন্ট নয়। কারণ আজকে যেভাবে আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতি, সবচেয়ে সহজ একটি মাধ্যম, যে মাধ্যমে আপনি খুব সহজেই একটি প্রফেসরকে খুঁজে প্রফেসর থেকে প্রফেসর ফান্ডিংটি নিয়ে নিতে পারেন, যেটি হচ্ছে একটি ফুল ফান্ডিং স্কলারশিপ বলে থাকি আমরা, যেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি ফান্ডিং। তাহলে চলুন জেনে নিই আমরা কিভাবে একজন প্রফেসরকে খুঁজে বের করব, কিভাবে তাকে ইমেল করব, কোথায় থেকে তাকে ইমেল করব। এই যে দেখছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি, আমি এটাকে ডিসাইড করেছি কারণ রিসেন্টলি আমি ওখানে একটি লেকচার দিয়ে এসেছি। আমি ওইখানকার প্রফেসরগুলিকে জানি এবং আমি যে ডিপার্টমেন্টে লেকচার দিয়ে এসেছি, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, সেখানে আপনাকে সরাসরি নিয়ে যাব এবং সেখান থেকে একজন প্রফেসরকে আপনি খোঁজে কিভাবে তাকে মেল করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনি সার্চ করবেন গুগলে গিয়ে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, আপনি সার্চ করবেন ইউনিভার্সিটি অফ স্ট্যানফোর্ড, আপনি সার্চ করবেন ইউনিভার্সিটি অফ ক্যালগেরি যদি আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, কানাডাতে অ্যাপ্লাই করেন, আপনি সার্চ করবেন ইউনিভার্সিটি অফ সিডনি, মেলবোর্ন, যেখানে আপনি অ্যাপ্লাই করেন না কোনো, আপনি হচ্ছে গুগলে সার্চ করবেন, ইউনিভার্সিটিতে ঢুকবেন। ঢুকার পর দেখেন কি চলে আসছে আমাদের সামনে। এখানে আমরা যখন ঢুকছি, ঢুকার পর চলে আসবে হচ্ছে অ্যাডমিশন। অলরাইট, আমরা অ্যাডমিশনে যাচ্ছি। আন্ডারগ্রেড, গ্রাজুয়েট, ওকে, আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট, লাইফ লং লার্নিং, এটা হচ্ছে শর্ট কোর্সেস। আমরা হচ্ছে গ্রাজুয়েটে যাব, যেহেতু আমরা মাস্টার্স করার জন্য আসবো, এমফিল করার জন্য আসবো, পিএইচডি করার জন্য আসবো, আমরা হচ্ছে গ্রাজুয়েটে যাব। আর প্রফেসর ফান্ডিংটা হচ্ছে মূলত পিএইচডির জন্য বা এমফিলের জন্য বা এমআরএস এর জন্য দিয়ে থাকে, সেজন্য, অথবা রেগুলার মাস্টার্সের জন্য ওরা প্রফেসর ফান্ডিংটা দিয়ে থাকে, সেজন্য ডিরেক্টলি গ্রাজুয়েটে যাব। যাওয়ার পর এখানে দেখেন কোর্সেস রয়েছে, গ্রাজুয়েট কোর্সেস। অলরাইট, ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশন গাইড, এখানে ডিটেলস বলে দেওয়া আছে, ইন ডিটেলস। অলরাইট, কলেজ লাইফ, এভরিথিং ইজ ক্লিয়ার। আপনি দেখবেন যে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে ওরা ডিটেলস বলে দেয়, তাদের ফি কত, ফান্ডিং কত, কী কী রিকোয়ারমেন্টস আছে, কীভাবে অ্যাপ্লাই করবেন, আফটার ইউ অ্যাপ্লাই, ওকে, এখানে গেলে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই যে পোর্টালটা রয়েছে সেটা এখান থেকে আপনি খুঁজে পেয়ে যাবেন। আমরা হচ্ছে কোর্সেস দেখি, কোর্সেসে আমি প্রথমে চলে যাচ্ছি ডিপার্টমেন্টস অফারিং কোর্সেস, আমরা ডিপার্টমেন্টে চলে যাচ্ছি ডিরেক্টলি। ডিপার্টমেন্টে যাওয়ার পর এখানে আছে দেখেন হিউম্যানিটিস ডিভিশনস, ম্যাথমেটিক্স, মেডিকেল সায়েন্স, সোশ্যাল সায়েন্সেস। আমরা এখন এখানে দেখেন ডিফারেন্ট সাবজেক্ট ওয়াইজ রয়েছে, ডিফারেন্ট টাইপস। আমরা এখন খুঁজে বের করবো হচ্ছে এডুকেশন, এই যে এডুকেশন ডিপার্টমেন্ট। আপনার যদি অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে থাকে আপনি খুঁজে বের করবেন। তাহলে আমরা চলে গেলাম হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্টে। এখন এডুকেশন ডিপার্টমেন্টে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে একাডেমিক স্টাফ, ওকে, এই যে একাডেমিক স্টাফে আপনি চলে যান। এখন একাডেমিক স্টাফে যাওয়ার পর আপনি দেখেন এখানে এখানে আপনি দেখতে পারবেন আপনি কাকে চাচ্ছেন, কোন রুলের পার্সনকে চাচ্ছেন। আপনি কি স্টুডেন্ট খুঁজে বের করার চেষ্টা করবেন, নাকি হচ্ছে আপনি কোন টিচার খুঁজে বের করবেন। আমি চাচ্ছি হচ্ছে একাডেমিক। এখানে আছে যে ডিপার্টমেন্ট অ্যাসোসিয়েট, ডক্টরাল স্টুডেন্ট, অনারারি ফেলো, আমি কাকে চাচ্ছি, আমি হচ্ছে একাডেমিককে চাচ্ছি। তাহলে একাডেমিক লিখে আমি এখানে হচ্ছে রিসেট দিচ্ছি, দেখি কারা চলে আসে। অলরাইট, একাডেমিক লিখে আমি হচ্ছে সার্চ দিচ্ছি, রিসেট না সার্চ। সার্চ দেওয়ার পরে এখানে চলে আসবে এই যে দেখেন একাডেমিক প্রফেসর রয়েছে, এখানে অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট লেকচারার, ওকে, ডিরেক্টর। এইখানে আপনি কি করবেন, ওদের প্রোফাইলে ঢুকবেন। আমি প্রথমটাই ঢুকছি অ্যাসোসিয়েট প্রফেসরের। এই যে দেখেন অ্যাসোসিয়েট প্রফেসর, এখানে লিঙ্কডইন প্রোফাইল দেওয়া আছে, তার ইমেল দেওয়া আছে। আপনি এখান থেকে তার ইমেলটা নিয়ে তাকে হচ্ছে আপনি কি করবেন, ইমেল করবেন। তার আগে আপনি দেখে নেবেন, দেখেন অ্যাবাউট মি, সে কোন কোন এডুকেশনাল পার্টগুলি নিয়ে এখানে কাজ করছে, তার রেসপন্সিবিলিটি কি, তার রিসার্চে ইন্টারেস্ট কি, এখানে ইন ডিটেলস দেওয়া আছে, রিসার্চ প্রজেক্ট নিয়ে দেওয়া আছে, বুকস, জার্নাল আর্টিকেলস দেওয়া আছে। দেখেন
বুকস চ্যাপ্টার দেওয়া আছে। যদি মনে হয় যে এখানকার যে পাবলিকেশনসগুলি, তার যে রিসার্চ ইন্টারেস্ট, তার যে ব্যাকগ্রাউন্ড, সেটা যদি আপনার সাথে মিলে যায়, তাহলে আপনি এখান থেকে এই যে ইমেলটা রয়েছে, ইমেলটাকে আপনি নিয়ে তাকে ইমেল করেন। সেই ইমেলের সাথে আপনার সুন্দর করে একটি আপনার যে এসওপি রয়েছে অথবা আপনার যে কভার লেটার রয়েছে সেটাকে লিখে আপনার যে ইন্টারেস্ট রয়েছে রিসার্চের সেটাকে দিয়ে আপনি সুন্দর করে ইমেল করেন। আশা করি যদি তাদের কাছে ফান্ডিং থাকে, তারা যদি আপনাকে নেওয়ার হয়, তারা আপনাকে ইমেলটা ব্যাক করবে, একটা ইন্টারভিউ নেবে, ইন্টারভিউতে পাস করলে আপনাকে অ্যাডমিশন লেটারটা দিয়ে দিবে। তাহলে বুঝতে পারছেন কত সহজ ব্যাপারটা। এইভাবে আপনার পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ইউনিভার্সিটির প্রফেসরকে খুঁজে বের করার চেষ্টা করবেন। আর এটা একটা আলটিমেট মাধ্যম প্রফেসর ফান্ডিং নেওয়ার জন্য, যেটাকে আমরা গ্রাজুয়েট টিচিং অ্যাসোসিয়েশনশিপ বলি অথবা গ্রাজুয়েট রিসার্চ অ্যাসোসিয়েশনশিপ বলি। এটার মাধ্যমে আপনি ফুল ফান্ডিং পেয়ে যাবেন। আপনাকে ওরা পড়াশোনা করার জন্য, এখানে থাকার জন্য টাকা দিবে, এখানে টিউশন ফিটা ফ্রি হবে, এবং আপনি ওদের আন্ডারে থেকে টিচিং অ্যাসিস্ট্যান্ট অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন, এবং এইভাবে আপনি আপনার মাস্টার্স, পিএইচডি অথবা এমফিলটা করে নেবেন। তাহলে দেখেন কত সহজ একটি ব্যাপার। যদি আপনি এইভাবে একজন প্রফেসরকে খুঁজে বের করতে না পারেন, তাহলে আপনার পৃথিবীতে কোনো দেশে ফান্ডিং নিয়ে যাওয়ার যোগ্যতা নেই। আপনি সেই জায়গাটাকে ডেভেলপ করেন। তারপরে যদি কোনো কোশ্চেন্স থাকে, কোনো ডাউটস থাকে, কোনো সন্দেহ থাকে, কোনো কোয়েরি থাকে, নিচে কমেন্টস করার চেষ্টা করুন, আমাকে রিচ করার চেষ্টা করুন। আমি চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ অ্যাডভাইস করার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাই বাই।